শহরে চলল গুলি। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। কে বা কারা কি উদ্দেশ্যে এই গুলি চালিয়েছে তা তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে, জলপাইগুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ার একটি আবাসনের ঘরের দরজা ও একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়ির মালিক রামপ্রসাদ কামতি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যে ৬টায় ফ্ল্যাটের সামনে গাড়িটি পার্কিং করে রাখেন। এরপর এদিন সকালে ভাস্তিকে স্কুলে পৌঁছানোর জন্য গাড়ি বের করার সময় দেখতে পান গাড়ির কাঁচ ফুটো হয়ে রয়েছে। তিনি ভেবেছিলেন যেহেতু সামনেই কনস্ট্রাকশনের কাজ চলছে তাই হয়তো রাতের বেলায় কোনো রড ঢুকে গিয়েছিল, কিন্তু গাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখেন গাড়ির ড্যাশবোর্ড ফুটো হয়ে রয়েছে, সামনের সিটও ফুটো হয়ে রয়েছে। এরপর সিটের ফুটোর জায়গায় কিছু ধাতব বস্তু উদ্ধার করেন। তখন বুঝতে পারেন যে গুলি চলেছে। এরপর তিনি কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিকে দুদিন পরেই জলপাইগুড়িতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি সহ ৫টি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরা। স্বাভাবিকভাবেই তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যে বাড়ির দরজায় গুলি চলেছে সেই বাড়ির সদস্য সায়ন্তন চক্রবর্তী বলেন, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ কারেন্ট চলে যায়। কিছুক্ষণ পর যখন কারেন্ট আসে তখন কিছু বোমা ফাটছিল, সে সময় মনে হয় শর্টগানও হয়। বাইরে বেরিয়ে দেখি কাচের দরজায় স্পষ্ট রয়েছে গুলির চিহ্ন। কিছু বুঝতে পারিনি প্রথমে, কিন্তু সকালে দেখি প্রথমে কাচের দরজা ফুটো হয়ে কাচের দরজায় একটি ধাতব বস্তু আটকে গেছে, দরজাটিরও ক্ষতি হয়েছে। এইদিকে স্টেটমেন্ট দিল তো না, আপনার সাথে দেখতে হবে। তাহলে কি হয়েছে একটু বলুন তো ঘটনাটা। কালকে রাত্রে এই ১২টা ১৬টার দিকে কারেন্ট চলে যায়, তারপরে কারেন্ট আসে তো কয়েকটা বোম ফাটছিল। বোমের সাথেও মনে হলো যে গানশট মতো হলো। তো যখন বাইরে আসলাম একটা বাড়িতে আওয়াজ হয়েছিল, তো বাইরে আসলাম, তো বাইরে এসে দেখি যে কাঁচের মধ্যে স্পট পড়ে আছে। তো এই তো মানে আপনার বাড়িতে কোথায় বাড়ি আপনার? সমাজপাড়ায় এখানে যেই গানশটটা দরজা কি ঘরে অন্য কিছু ভেঙেছে? না, ঘরের দরজাটা মানে আগে কাঁচের দরজা ছিল, তারপরে হচ্ছে কাঠের দরজা। তো কাঠের দরজাটা আটকে গেছে। আপনার নামটা? সায়ন্তন চক্রবর্তী। এটা কিভাবে হলো, কারা করলো, কি মনে হচ্ছে এখন? বলতে পারবো না কারা করলো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে, তারা খোঁজাখুঁজি ইনভেস্টিগেশন করেছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শান্তিপূর্ণ শহর, জেলায় এই ধরনের ঘটনা সঠিক নয়। পুলিশ তদন্ত চলছে, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। 2 বছরের মাথায় আবার একটা ঘটনা ঘটলো জলপাইগুড়ি শহরে, কি বলবে? দেখুন, জলপাইগুড়ি একটা পিসফুল টাউন, একটা কৃষ্টির শহর, কালচারের শহর। সেই শহরে রাত্রি 12টা থেকে 12টা 20 মধ্যে এই শ্যুট আউট, এবং সেই সময় প্রচণ্ড বোম ফাটছিল। কে বা কারা করলো এখনও তো পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে যারাই করে থাক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একটা বাড়ির মধ্যে ঢুকছে, গাড়ির মধ্যে ঢুকছে, একটা যখন তখন একটা ক্যাজুয়ালিটি হতে পারতো। আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, কারা মানে দুষ্কৃতি অবশ্যই যেই করে থাকে সে তো দুষ্কৃতি, তাই গ্রেপ্তার করতে হবে। এখানকার দোকানপাটও অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এই ব্যাপারে আমরা পৌর প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ করব।